এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি, দেখতেই পারছো, থার্ড সেমিস্টার। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আজকে তোমাদের আমি পল সায়েন্সের লাস্ট সেটটা সলভ করাবো, এসি 350 নম্বর পেজ। দেখতে পারছো আজকে আমি তোমাদের যে পেজটা সলভ করবো, এসি 350 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে কিন্তু তোমাদের আমি পলিটিক্যাল সায়েন্স সলভ করেছি। অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি পল সায়েন্সটা সলভ করে দিন, আর একটা মাত্র সেট বাকি আছে, যার পেজ নম্বর 350 তোমরা দেখেছো। প্রথম প্রশ্ন বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তোমরা জানো এটা অনেকবার পড়েছি, অ্যান্সার হবে চার্চিল। পরের প্রশ্ন বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সেটা 1948 সালে। তো একটা কথা অনুরোধ করছি তোমাদের কাছে, প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার সবার আগে সলভ করেছে 1948। পরের প্রশ্ন বলেছে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সংস্থা এমইডিও গঠিত হয়। তো তোমরা জানো এটা কিন্তু গঠিত হয় কিন্তু 1955 সালে। 4 দাগের প্রশ্ন ভিয়েতনাম কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। তো দেখো বিরাজার হোসিমিনের নেতৃত্বে। এনটিপি কথার সম্পূর্ণ পূর্ণরূপ কি? তো দেখো 5 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। অ্যান্সার হবে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। ঠিক আছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। চলো পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, এক সেকেন্ড। 6 দাগের প্রশ্ন বলেছে যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। অ্যান্সার হবে কিন্তু নেহেরু। 7 দাগের প্রশ্ন এনএএম এই নীতিটি সমালোচনার অধিকারের স্বীকৃতি প্রদান করে, শান্তির অনুকূলে এটি পরিমণ্ডল গড়ে তোলে, সকল জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারকে স্বীকৃতি প্রদান করে, নতুন আইনসভা গঠনে সহায়তা প্রদান করে। তো দেখো আমরা এখান থেকে আলোচনা করতে পারি যে এটা ঠিক একটু কালার পরিবর্তন করি, নাহলে মুশকিল হয়ে যাবে বলা। এক সেকেন্ড এই কালারটা নিচ্ছি। এখানে বলেছে যে এখানে দেখো আর সমালোচনা অধিনায়ককে অধিকারের স্বীকৃতি প্রদান, সমালোচনা অধিকারের স্বীকৃতি প্রদান করে, এটা কিন্তু ভুল আছে। তারপরে বলতে শান্তির অনুকূলে একটি পরিবেশ একটা পরিমণ্ডল গড়ে তোলা। হ্যাঁ ঠিক আছে, শান্তির অনুকূলে পরিমণ্ডল গড়ে তোলা ঠিক আছে। তারপরে বলতে সকল জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারকে স্বীকৃতি প্রদান করে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তার নতুন আইনসভা গঠনের উৎস প্রদান করে। দেখো নতুন আইনসভা গঠনের উৎস প্রদান করে, এটা ভুল আছে। অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু দেখা যাচ্ছে কোনটা ঠিক আছে, একটু দেখছি এক সেকেন্ড। আমরা যাচ্ছি আমাদের অপশানে। তো দেখো এখানে অপশানটা দেখাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ এর যে অপশানটা আছে, অপশানটা হবে ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ যে ইরাক আছে, যুক্তরাষ্ট্র আছে, ইরান আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে। দেখো 8 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সেন্টো হবে। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে সেন্টো হবে। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, সমুদ্র জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, বি এর অ্যান্সার 1945 সালে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এটা সেন্টো হবে, এটা ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের সাংবিধানিক দলটি কী নামে পরিচিত? দেখো 10 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার সনদ। পরের প্রশ্ন 11 দাগে বিশ্বের বৃহত্তম নাগরিক সভা কি?
দেখো 11 দাগের প্রশ্ন আছে বিশ্বের বৃহত্তম নাগরিক সভা, তোমরা জানো অ্যান্সার হবে সি এর অ্যান্সার সাধারণ সভা। 12 দাগের প্রশ্ন সঠিক সদর দপ্তর নির্বাচন করে নিম্নের অর্থ সম্পূর্ণ শখটি পূরণ করো। যদি ইউনিসেফটা নিউ ইয়র্ক আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংকটা কী হবে ওয়াশিংটন ডিসি হবে, ওয়াশিংটন ডিসি। আর দেখতে হবে ইউনেস্কো প্যারিস, WHO জেনেভায়, ঠিক আছে, এটা ওয়াশিংটন হবে। চলো আমাদের পরের প্রশ্ন, বিমারান খুঁজে বের করো। তো দেখো এখানে কি আছে, স্যার কাছে ওসি পরিষদ, এটা তো নিরাপত্তা পরিষদ ইউএনের মধ্যে, এগুলো সম্পূর্ণ ইউএনের মধ্যে রয়েছে। ওসি পরিষদ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ। আর সার্কটা স্যার এশিয়ার, ঠিক আছে। সার্কটা কোথায় গঠিত হয়েছে? এশিয়ায়। আমাদের বাংলাদেশের জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল। এখন যদিও সব মেইন অফিসার ছিল কাঠমান্ডুতে। অ্যান্সার হবে সার্ক হবে। অ্যান্সার হবে কীভাবে সার্ক হবে। 14 দাগের প্রশ্ন সমুদ্র জাতির মধ্যে মৎস্যজীব সম্পর্কে সঠিক বিবৃতি কী? তো দেখো এখানে যে সঠিক যে বিবৃতিটা আছে দেখতে পাচ্ছ, মৎস্যজীব হলেন সচিবালয়ের প্রধান দেখো এই যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্যজীব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক, ঠিক আছে। মৎস্যজীব কার্যকলাপের মেয়াদ 5 বছর, এটাও ঠিক আছে। অবসর গ্রহণের পর মৎস্যজীব পুনর্নির্বাচিত হতে পারে না, ঠিক আছে। আর জাতিমন্ত্রীর বর্তমানে মৎস্যজীব ঠিক বলে বাবা না, এটা ভুল আছে, এটা অ্যান্টনিও গুতারেজ আছে, তো এটা ভুল আছে। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে। চলো আমাদের 15 দাগের প্রশ্ন কী বলেছে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার গঠিত হয়। তো দেখো পরিচালক পর্ষদ, কার্যনির্বাহী পরিচালক মণ্ডলী, প্রধান পরিচালক ও সচিবালয়, সবকটি। অ্যান্সার হবে সবকটি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সবকটি। 16 দাগের প্রশ্ন শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে। দেখো শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে কে করতে? নিরাপত্তা পরিষদ ছাড়া কে করার ক্ষমতা আছে? তাই তো, নিরাপত্তা পরিষদ ছাড়া কে করবে, এটা তো তোমরা জানো। পরের প্রশ্ন পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীকে জম্মু কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল অপারেশন জিব্রাল্টার। দেখো আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলে মেয়েকে, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অপারেশন জিব্রাল্টার কোয়াড এর সদস্য রাষ্ট্র। তো দেখো তোমরা জানো এই যে আছে এর সদস্য রাষ্ট্র আমাদের 19 জায়গার প্রশ্ন, 19 জায়গার যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার পেয়ে তোমরা জানো ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। 20 দাগের ক্লাসেস অফ সিভিলাইজেশন উক্তিটি কার? অ্যান্সার হবে সির অ্যান্সার SP হান্টিংটন, SP হান্টিংটন, ওকে। দেখো 21 জায়গায় যে প্রশ্ন আছে, অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্র। কী হবে? আমেরিকা যুক্তরাষ্ট্র হবে। ব্রেন ড্রেন এর ফলে উন্নয়ন দেশগুলির অভাব দেখা যায়। সুদক্ষ মানব সম্পদের। IPCC প্যানেল কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? দেখো 23 দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো, অ্যান্সার হবে কিন্তু 1988 সালে, 1988 সালে। 24 দাগের প্রশ্ন কর্ণাটকের রাজ্যের পূর্ববর্তী নাম কী ছিল? 24-এর প্রশ্নের অ্যান্সার হবে মহীশূর হবে। দেখো হরি সিং কী হবে বলো তো? হরি সিং হবে কাশ্মীরের রাজা, ঠিক আছে। শেখ আবদুল্লাহ হবে, শেখ আবদুল্লাহ মানে 3 ন্যাশনাল কনফারেন্স। রাজাকার বাহিনী হবে হায়দ্রাবাদ, 4 B। আর বোধচিন সিং হবে মণিপুরের রাজা, 2 C, অর্থাৎ এর অ্যান্সার, ঠিক আছে।
26 জায়গায় প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান। তোমরা জানো খুতবন্ত সিংয়ের লেখা, যদি পাথওয়ে টু পাকিস্তান হতো তাহলে চৌধুরী খলিফুজ্জামানের লেখা হতো। 27 প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের বলেছে চক্রবর্তী রাজাগোপালচারী। যদি স্বাধীন ভারত যদি না বলতো তাহলে মাউন্ট ব্যাটেন হতো। কোশ্চেনটা ভালো করে বলতো, ভারত স্বাধীন হওয়ার পরে গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী গোপালচারী। যদি স্বাধীন ভারতের শেষ যদি না বলতো যে ভারতের শেষ গভর্নর জেনারেল, স্বাধীন ভারত না শুধু বলতো ভারতের, তাহলে কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন হতো। ঠিক আছে, অর্থাৎ এখানে যে প্রশ্ন আছে প্রশ্নের হিসাবে এখানে হবে চক্রবর্তী রাজাগোপালচারী। 28 থেকে, ভারতের ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য কি? জানো, এটা তেলেঙ্গানা। 29 জায়গায় প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে যেটা প্রশ্নটা আছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা, রাজনৈতিক ক্ষমতা দখল, সরকারি পরিচালনা করা, সরকার ও জনসংযোগের মধ্যে সংযোগ সাধন। তো দেখো এখান থেকে দেখে তোমরা দেখতে পারবে অ্যান্সার হবে রাজনৈতিক দল। এগুলো সব সরকারের জনগণের মধ্যে সংযোগ সাধন করে রাজনৈতিক দল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রাজনৈতিক দল গঠন করতে পারে। দেখো 30 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু নাগরিকরা ছাড়া আর কারা করবে। একদিক থেকে প্রশ্ন, দলহীন গণতন্ত্র অচলে কথাটি বলেছেন। তো দেখো আনসার মরিস ধুভারাজ। অনেকে অ্যানাল বলছে, বাট আমার মতে এটা হওয়া উচিত। প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এই কোশ্চেনটা কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো তোমরা অনলাইন একবার দুবার সার্চ করবে না, 2-3 বার চেক করবে। ঠিক আছে, মোবাইলে অনলাইনে ভুলভাল আছে। 32 থেকে প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা দেখা যায় যে দেশে। দেখো বহুদলীয় ব্যবস্থা দেখা যায়, তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু সবকটি দেশে। ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য, দল ত্যাগ, বহুদলীয়, জোট, নিরপেক্ষ। হ্যাঁ, সবকটি এর প্রশ্ন ওঠে না বোঝার, সবকটি। 34 থেকে প্রশ্ন, আধুনিক ভারতের পররাষ্ট্র নীতির জনককে? আধুনিক ভারতে দেখো 34 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো, এর অ্যান্সার হবে নেহরু। ঠিক আছে, পরের প্রশ্ন, সার্ক একটি, দেখো সার্ক একটি তোমরা জানো একটা আঞ্চলিক সংগঠন যেটা এশিয়ার মধ্যে দেশগুলো নিয়ে গঠিত। 36 জায়গার প্রশ্ন, আবার 36-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এক বিশ্ব এক পরিবার। এক বিশ্ব এক পরিবার, বিয়ের অ্যান্সার। ঠিক আছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সীমান্ত যুদ্ধগুলি সময় অনুসারে সাজাও। তো দেখো এর অ্যান্সার হবে 1945। তো দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি আগ্রা চুক্তি হয়েছিল 2001, তাজখণ্ড তো হয়েছিল 1966, আর দিল্লি চুক্তি হচ্ছে 1950 সালে, যার নেহরু লিয়াকত চুক্তি জানো তো উদ্বাস্তু সমস্যার কারণে। আর সিমলা চুক্তি 1972 না 1945 সালে হয়েছিল, সেই হিসেবে 1945 সালে। সিমলা চুক্তি 1972-তে হয়েছিল, কিন্তু প্রথমে 1945-এ কিন্তু এই চুক্তিটা করা হয়েছিল। তো আমরা হিসেবের দিক থেকে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে, কারণ প্রথমে আগ্রা সম্মেলন 2001, তারপরে তাজখণ্ড 1966, তারপরে দিল্লি চুক্তি 1950, তারপরে সিমলা 1945। অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলতে পারে। বলেছে RELOS চুক্তি, এটা তো অনেকবার আমি করেছি, স্বাক্ষরিত ছিল ভারত এবং রাশিয়ার মধ্যে হয়েছিল। কোথায় গেল? বি এর অ্যান্সার, ভারত এবং রাশিয়ার মধ্যে হয়েছিল। এটা বইতে অনেকবার পড়িয়েছি। ইরানে অবস্থিত বন্দরের মাধ্যমে ভারত ও আরব সাগরের হরমুজ প্রণালীতে চীনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। দেখো অ্যান্সার হবে সাবাহার। 40 থেকে প্রশ্ন, ভারতের বিদেশ নীতির তাত্ত্বিক ভিত্তি হলো জোট নিরপেক্ষতা। তো দেখো তোমাদের ভূগোলে তো সবই সলভ করে দিচ্ছে, আজকে যেটা সলভ মানে ভূগোলে কিছুটা বাকি আছে, অনেকে রিকোয়েস্ট করেছিল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট তোমাদের যে পল সায়েন্স দেওয়ার কথা ছিল, সেই পল সায়েন্সটা সলভ করে দিলাম। সবাই ভালো থাকবে। আর এটা সলভের জন্য প্রচুর রিকোয়েস্ট হয়েছিল, সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। বাইটারাও সবাই ভালো থাকবে।